হ্যালো এভরিওয়ান, আমি সম্পূর্ণা। আজকে ভিডিওর কোনো ইন্ট্রোডাকশান না দিয়ে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আজকের এই লং ভিডিওটা বহুদিন পর স্টার্ট করছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা পাহাড় থেকে তোলা ভিডিও এবং পাহাড়েই আমরা তখন ছিলাম। আসলে ডিসেম্বর মাসে যখন আমরা দাওয়াই পানি গিয়েছিলাম তার সমস্ত শর্ট ভিডিও তোমাদের দেখিয়েছি, কিন্তু লং ভিডিওগুলো আমার একটাই মাত্র দেখানো হয়েছে। এরপরে অনেক ভিডিও ছিল, তো আস্তে আস্তে চেষ্টা করব দেখানোর। তো আমরা দেখো যেদিন দাওয়াই পানি পৌঁছেছি ডিসেম্বর মাসে, অর্থাৎ প্রথমবার যখন দাওয়াই পানিতে গেলাম তখন ডিসেম্বর মাস ছিল। এই সময় আমরা দাওয়াই পানিতে পৌঁছেছি যেদিন, তার পর দিন ঘুরতে বেরিয়েছি। ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এই লুচি তরকারি, আর এখানকার মানুষেরা না এই লুচি তরকারি কিন্তু খুব কম তেল দিয়ে বানায়। যাই হোক, তারপরে দেখো পাহাড় দেখতে দেখতে চলেছি, আর এটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে ঠিকই, কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো আমরা চলে এলাম চিত্রের টি গার্ডেনে। এত সুন্দর চারপাশটা আর বলার অপেক্ষা রাখে না। আর তার সাথে আমি যতটা পারছি ভিডিও ফটো তোলার সাথে সাথে প্রাণ ভরে চোখ ভরে দেখে নিচ্ছি, কারণ এই দৃশ্য আমি পরে আর দেখতে পারবো কিনা জানি না। কারণ অনেক তপস্যা করে কিন্তু মানুষকে ঘুরতে বেরোতে হয়, অনেকটা আশা রাখার পরে, অনেকটা দিন ওয়েট করার পরে মানুষ একটা ভালো ট্রিপ করে। তো আমার মনে হলো যে আমি ভিডিও ফটো তো অবশ্যই তুলব, কারণ এটাই আমার মেমোরিতে থাকবে, এটাই আমার ফোনে থাকবে, আমি মাঝে মাঝে সেটা দেখতে পারবো। দেখো এই ঢাল বেয়ে নেমে গেছে পুরো পাহাড়টা, এবং এই ঢাল বেয়েই নেমে গেছে চা বাগানটা। এই রকম চা বাগানের অভিজ্ঞতা আমার কিন্তু আগে ছিল না। আমি সর্বদা ভাবতাম চা বাগান বোধহয় একটা ফ্ল্যাট এলাকার মধ্যে হয়, বা উঁচুতে হলেও ফ্ল্যাট জায়গায় হয়, কিন্তু চিত্রে টি গার্ডেনটা দেখে অসাধারণ লাগলো। আমার মনে পড়ে গেল অনেক দিন আগে আরাকু ভ্রমণের কিছু ছবি, কিছু দৃশ্য। আরাকুতে এইরকম অনেক জায়গা আছে, এরকম ধাপে ধাপে নেমে গেছে, হয়তো সেখানে চা বাগানও রয়েছে, কিন্তু আমি সেইভাবে খেয়াল করিনি। বিয়ের পর প্রথম গিয়েছিলাম হানিমুনে, কিন্তু সেটা খুব কম দিনের জন্য, ওটাকে হানিমুন বলা ঠিক চলে না, 2 দিনের জন্য গিয়েছিলাম, এবং বরের সেই সময় অনেক কাজ ছিল, তো তার মাঝখানেই আমরা টুক করে একদিন ঘুরতে চলে গিয়েছিলাম। ভাইজ্যাকে থাকতাম বলে আরাকুর ডিস্টেন্সটা হয়তো 6 থেকে 7 ঘন্টা ছিল, কিন্তু এখন আরাকু যেতে গেলে আমাকে পুরো 1 দিন 2 দিন কভার করতে হতে পারে। যাই হোক, আমরা ওখানে চা দেখছিলাম, চা দেখে কিছু চা কিনেও নিয়েছিলাম। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটা অনেক ব্লগেও তোমরা দেখতে পাবে। এই স্কুলটা হচ্ছে অ্যাকচুয়ালি বরফি সিনেমার যে শুটিং হয়েছিল এই স্কুলের এখানেই হয়েছিল। এটা তো দার্জিলিং, আমরা দার্জিলিং পৌঁছে গেছি। এইবার দার্জিলিংয়ের রাস্তা দিয়ে চলেছি। সত্যি কথা বলতে এই রকম রাস্তা, এরকম পথঘাট, এরকম এত ঠাসাঠাসি দোকান, এত শীতের জিনিস বিক্রয়, এই সমস্ত কিছুর অভিজ্ঞতা কিন্তু আমি শুধুমাত্র টিভিতে দেখেই অর্জন করেছিলাম। সামনে থেকে সেটার যেন এসেন্সটাই আলাদা। তারপরে দেখো চলে এলাম আমাদের এখানে দার্জিলিংয়ের যেটা জু, সেখানে দার্জিলিং জুতে এসে আবার অন্যরকম অভিজ্ঞতা। তবে আমি কিন্তু পাহাড়ি অঞ্চলের জু দেখেছি, ভাইজ্যাকের জুটা কিন্তু বিশাল বড় একটা জু, এবং সেটা আমার দেখা রয়েছে। তবে সত্যি কথা বলতে বিয়ের পর এত ফটো তুলেছিলাম, এত জায়গায় গেছি, কিন্তু সেগুলোর কোনো ভিডিও বা ব্লগ আমার তখন করা হয়নি, কারণ সেই সময় আমি ব্লগিং করতাম না, আর ভিডিও খুব একটা তখন তোলা হতো না, ফটোই তুলতাম। দেখো এখানে এসে আমাদের এত ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল, কারণ এত ঠান্ডা সেই সময় ডিসেম্বর মাসে, আমরা ঠান্ডার মধ্যেই গেছি শীতের জায়গায় ঘুরতে। আর সেখানে গিয়ে যখন এইরকম একদম রৌদ্রোজ্জ্বল ওয়েদার দেখতে পাচ্ছি, একেবারে শীতের মধ্যে রোদে গাটাকে একদম সেঁকে নিচ্ছিলাম, আর ভীষণ ভালো লাগছিল এই রোদটা। একটা অন্যরকম অভিজ্ঞতা সকলেরই হচ্ছিল, আর আমাদের বাচ্চাদের তো নতুন যে অভিজ্ঞতাগুলো হচ্ছিল এগুলোই ওদের প্রথম অভিজ্ঞতা। যদিও আমি সিকিমে এর আগে গেছি, তবে ওই গেছি ছবি বা কিছু মেমোরি মনে থাকলেও এখন যে অভিজ্ঞতাগুলো লাভ করছি
এগুলো প্রত্যেকটাই যেন নতুন মনে হচ্ছে, কারণ এখন আমার বয়সটা বেড়েছে, আরও হয়তো মেমোরিতে সেই জিনিসগুলো সুন্দরভাবে বসে যাচ্ছে। যাই হোক, তারপরে দেখো এই যে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমরা অনেক রকম পশু পাখি দেখলাম। এখানটায় হচ্ছে বাঘ এবং চিতাবাঘ দেখতে দেখতে আমরা এখানে দাঁড়িয়েও ছিলাম কিছুক্ষণ। তারপরে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আমাদের দেখতে হচ্ছিল। আর এই সমস্ত বাঘ, সিংহ, ভাল্লুক এগুলো তো বাচ্চারা দেখতে ভালোই বাসে। আমি তোমাদের সাথে হয়তো রিয়েল ভয়েসগুলো শেয়ার করতে পারলাম না, কিন্তু এখানে আমার ছেলেরা কিন্তু খুব খুশি হচ্ছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তবে চিড়িয়াখানায় এতবার গেছি ছোটোবেলা থেকে, কলকাতার চিড়িয়াখানা থেকে বিভিন্ন রকমের, ভাইজাকের চিড়িয়াখানা, সমস্ত জায়গায়, যে চিড়িয়াখানায় এখন যেতে খুব যে ভালো লাগে তা নয়। তবে বাচ্চাদের জন্য কিন্তু আমার যেতে ভালো লাগে। আর নতুন 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 ধরনের যদি কিছু পশু পাখি দেখতে পাওয়া যায় তাহলে ভালো লাগে। যাই হোক, বেশ ভালো লাগছিল। আর ওয়েদার যেহেতু ভালো ছিল, বেশ সুন্দরই সময়টা কেটে যাচ্ছিল। আর আজকের ভিডিওটা তোমরা যারা দেখছো তাদের রিকোয়েস্ট করব একটা করে লাইক দিয়েছেও, এবং অবশ্যই লাইকের সাথে কমেন্ট করেছেও তোমাদের কেমন লাগলো। দেখো এই পাখিটা কি সুন্দর। তো এই রকম হয়তো আমরা অন্যান্য চিড়িয়াখানাতেও দেখে থাকি, তবে এখানে কিন্তু একটু আধটু পশুদের অন্যরকম তোমরা দেখতে পাবে, পাখিদের অন্যরকম দেখতে পাবে। কারণ এখানকার কিছু পশু পাখি হয়তো পাহাড়ি থাকে, কিছু ঠান্ডার জায়গার থাকে। যাই হোক, এই তো গেল। এইবার এইখানে আমরা অনেক রকম পাখি দেখতে পেলাম। তারপরে আমরা হেঁটে চলছিলাম। আসলে আমাদের এই দিনকে চিত্রে টি গার্ডেন, তারপরে দার্জিলিংয়ের জু, দার্জিলিংয়ের মার্কেট, এই সমস্ত কিছু ঘোরাফেরা করা, তার সাথে একটু খাওয়া দাওয়া, এগুলোর ইচ্ছা। এই দেখো, এটা হচ্ছে নেকড়ে। আর এই নেকড়ে দেখে আমরা তো ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ কিছুদিন আগে আমরা ভেরিয়া সিনেমাটা দেখেছিলাম, তারপরে এরকম রিলেটেড কিছু সিনেমা দেখেছিলাম, যার জন্য ওরা, আমার ছেলেরা খুব এক্সাইটেড ছিল। এখানে চলে এলাম মল রোডের এখানে একটা জায়গা রয়েছে, সব এইরকম দোকান। তো এই দোকানগুলোতে এসে আমি তিনটে ছাতা কিনলাম। তার মধ্যে একটা হচ্ছে ফোল্ডিং ছাতা আর দুটো বড় টাইপের ছাতা। তো এই ছাতা বা আমব্রেলা কেনার পরে আমি আরও অনেক কিছু কিনেছিলাম, সেগুলো হয়তো তোমাদের সাথে শর্ট ভিডিওতেই শেয়ার করেছি। এখানে এসে অনেক কম দামি বেশ ভালো ভালো জিনিস দেখতে পেয়েছি। আর এখানে না পরপর যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোতে অনেক কমে জিনিস পাওয়া যায় বড় কোনো শপিং মল বা এইরকম জায়গার থেকে। তো এখানে আসার পরে এই যে এইরকম গ্রাউন্ডের মতো জায়গাটা, যারা দার্জিলিংয়ে এসছো তারা তো অবশ্যই জানো এইরকম জায়গার কথা। আর আমার ছেলেরা এসে ঘোড়া চড়ে নিচ্ছিল। এই জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে। সত্যি কথা বলতে, আমরা ডিসেম্বর মাসে প্রথম গেলাম দাওয়াই পানিতে, তার পরের বার কিন্তু আবার আমরা জানুয়ারির শেষের দিকে দাওয়াই পানিতে গিয়েছিলাম। কিন্তু ডিসেম্বর মাসে যে দাওয়াই পানিতে গেছি, সে সময় ওয়েদার এতটাই ভালো ছিল, প্রত্যেকটা দিন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আর আমার সত্যি কথা বলতে এত ঠান্ডা লেগেছিল, মানে এত শীত করছিল, আমি কিন্তু এই ঠান্ডার ওয়েদারের মধ্যে, এই রোদের মধ্যেও এত কিছু নিয়েছিলাম। আর মাথায় যে জিনিসটা আমাকে পরতে দেখেছো, যে ব্যান্ডটা পরেছি, সেটা পুরো উলেন, এবং এই ধরনের জিনিসগুলো পরে ভীষণ আরাম। যাই হোক, ছেলেরা তো এইভাবে ঘোড়া চড়ছিল। আর এইখানে চলছিল এক্সিবিশন। দেখো কি সুন্দর তাঁবু টাঙানোর মতো করে সমস্ত স্টোরগুলোকে বানিয়েছে, মানে এগুলো হচ্ছে অস্থায়ী কিছু দোকান বানিয়েছে। আর এইখানে ইভেন শান্তিনিকেতন থেকেও মানুষ এসে জিনিস বিক্রি করছে, মহারাষ্ট্র থেকে মানুষ এসে জিনিস বিক্রি করছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে। বেশ কিছুদিন ধরে এখানে এক্সিবিশন চলছে। আর এই এক্সিবিশন থেকে কিছু কিনবো না তা কি হয়? আমি কিন্তু এই এক্সিবিশন থেকেও অনেক কিছুই কিনেছিলাম। পরবর্তীকালে সেগুলো সব তোমাদের কাছে শর্ট ভিডিওতে শেয়ার করেছি, যারা দেখোনি অবশ্যই দেখো। এখানে একটা দোকানে ঢুকেছিলাম, অনেক সুন্দর সুন্দর চায়ের কাপ, পেয়ালা এগুলো বিক্রি হচ্ছিল। এত সুন্দর দার্জিলিংয়ের এত সুন্দর একটা চার্ম, সেটা সত্যিই জানতাম না। আমি জীবনে প্রথম দার্জিলিং এলাম, ভাবতে পারো। অনেকে হয়তো ছোটবেলা থেকে অনেকবার এসছে, তাদের কাছে দার্জিলিংটা একরকম, কিন্তু বড় বয়সে এসে দার্জিলিংকে প্রথম দেখা, এটার কিন্তু একটা আলাদাই অনুভূতি। দার্জিলিং শহর
শহর যে খুব পরিষ্কার সেটা বলবো না, সিকিমের মতো এত পরিষ্কার নয়, তবে দার্জিলিংয়ের একটা আলাদাই চার্ম রয়েছে। আর এখানে এসে গ্লিনারিসের সামনে ছবি তোলাটা তো সকলের পক্ষেই মাস্ট। আমরা না এখানে ছবি তুলতে এসেছিলাম, একটা বাঙালি ফ্যামিলি আমাদের ছবি তুলে দিয়েছিল। যাই হোক, দেখো তারপরে আমরা এইখানে চলে এলাম। এই জায়গাটা হচ্ছে ক্যাভেন্ডার্সের এই জায়গাটায় আমরা প্রায় বিকেল বিকেল এসছি। আর এই সময় প্রচণ্ড ঠান্ডা, তোমাদের বলে বোঝাতে পারবো না কি পরিমাণ ঠান্ডার যে লাগছিল। ওইদিকে দেখো সূর্য অস্তমিত, আর ওইদিকে দূর পাহাড়ের গা ঘেঁষে সূর্যের অরেঞ্জ কালারটা বা কমলা রং বোঝা যাচ্ছে, যেন একটা তুলির টানেই ওই কমলা রংটা দিয়ে দেওয়া হয়েছে। বাকি আকাশটা কিন্তু এই কমলা রঙে ঘিরে নেই, কারণ বাকি আকাশটা আস্তে আস্তে অন্ধকারে নিমজ্জিত হবে। তারপরে দেখো এই ক্যাভেন্ডার্সের স্পেশাল কিছু ডিশ, সেগুলো আমরা খেয়ে নিলাম। অবভিয়াসলি ক্যাভেন্ডার্স খুব ভালো খাবার দাবার সেল করে বা ভীষণ ভালো খাবার দাবার তারা বানায়, একটা ভালো কোয়ালিটি আছে। তবে আমি যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের যে বিভাদদা, অর্থাৎ যিনি আমাদেরকে গাড়ি করে নিয়ে আসছিল যাচ্ছিল, ওই 4 দিন কিন্তু উনি আমাদের গাড়ি করে নিয়ে গেছে। উনি যখন শুনলো আমরা ক্যাভেন্ডার্সে খাওয়া দাওয়া করেছি, উনি বলল যে ওনাদের ক্যাভেন্ডার্স একদম ভালো লাগে না। কে জানে, হয়তো ওনাদের আমাদের এই ধরনের খাওয়ার দাওয়ারগুলো ভালো লাগে না। কিন্তু ক্যাভেন্ডার্সে ভালো না লাগার কিছু নেই। 3 টাইপের জায়গা রয়েছে ওখানে, ইভেন রুফটপ প্লেস যেটা রয়েছে প্রত্যেকটাই বেশ ভালো। তারপরে দেখো ঘুরে ফিরে আমরা বাড়ি আসছি। আমি যতটা সম্ভব পেরেছি ভিডিও করেছি, তবে এর বাইরে অনেক কিছু আছে, কারণ আমি শর্ট ভিডিওতেও অনেক কিছু দেখিয়েছি, অনেক কিছু কেনাকাটা হয়েছে, সেগুলো তোমাদের আলাদা আলাদা দেখিয়েছি। তো এই রাস্তা ধরে আমরা চলে আসছিলাম, যদিও এই সময়টা যেহেতু এটা প্রথম দাওয়াই পানি যাওয়া এবং দাওয়াই পানির ঠিক পরের দিনের, মানে প্রথম দিনের ঠিক পর দিন যেদিন আমরা ঘুরতে পেরিয়েছি সেই দিনের ছবি, সেহেতু আমাদের কিন্তু এই পুরো জায়গাটা নতুন দেখা হচ্ছে। আর এই যে তারে জমিন পর, কারণ এখানে পুরো তোমরা দেখতে পাবে আকাশে যত না তারা আছে সব যেন এই পৃথিবীর বুকে পাহাড়ের ওপর নেমে এসেছে, কারণ পাহাড়ে কত দূর থেকে বিভিন্ন দোকানপাট সমস্ত কিছু দেখা যাচ্ছে, আলো জ্বলছে। যাই হোক, এইভাবে ঘুরতে ঘুরতে তো আমরা চলে এলাম। এই দিন আমরা এসে কিছু স্ন্যাক্স খেলাম, আর সেই সময় কিন্তু আমাদের এই যে সোনাদি, এদের সাথে কিন্তু প্রথম পরিচয়, এবং সোনাদি খুব সুন্দর গান গাইলো। আর এগুলো সমস্ত কিছু শর্ট ভিডিওতে দিয়েছি, বারবার বলছি। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করব আরেকটু ভালোভাবে আনার, তবে এই ভিডিওটা অবশ্যই সবাই দেখো। এখানে কিন্তু ও গান গেয়েছে, এই সোনাদি গান গেয়েছে, এবং তার সাথে সাথে আমরাও কিন্তু ওদের সাথে সমস্ত প্রোগ্রামে জয়েন হয়েছিলাম, এবং আমার বর আমি সবাই মিলে গান গেয়েছি। আমার গানের গলা ভালো না হলেও এইখানে যে মজাটা আমরা করেছি সেই মজাটা অতুলনীয়। আমাদের 2025-এর শেষটা এতটা ভালো কাটবে সত্যি আমরা ভাবতে পারিনি। প্রথম দিন ঘুরে ফিরে, আর দার্জিলিংয়ের মতো এত সুন্দর একটা জায়গা, যেখানটায় দার্জিলিংয়ের একটা আলাদাই চার্ম রয়েছে। যারা জানে না বা যারা অনেক দিন আগে গিয়েছিল তাদের বলবো তারা আবার যাও, কারণ দার্জিলিং খুব সুন্দর জায়গা, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আর দাওয়াই পানি তো অবশ্যই। আর এখানে দেখো শ্যামও চলে এসছে। শ্যামকে তোমরা অনেকেই হয়তো শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি, চিনেছো। ওরা কিন্তু তখন আমাদের সাথে প্রথম পরিচয়, আর সেই সময় ওরা খুব খুশি হচ্ছিল আমরা যে গান করছিলাম, মজা করছিলাম, এবং আমরা কিন্তু ওদেরকে আলাদাভাবে কখনোই দেখিনি। জানি না কে কীরকমভাবে ওদের দেখে, তবে ওরা কিন্তু আমাদের মতোই সাধারণ মানুষ, আমরা যেরকম সেরকমই কিন্তু ওদের জগৎটা, ওদের আলাদা কিছু নেই। হয়তো আমাদের চেহারার মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু ওদের ইমোশন, ওদের কথাবার্তা, ওদের বিভিন্ন রাগ অভিমান সমস্ত কিছুই কিন্তু একরকম। ওদের সাথে কথা বলে, ওদের সাথে বন্ধুত্ব হয়ে আমি এইটুকু বুঝেছি ওদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। তবে অনেকেই আছে নিজেরা এই সমস্ত জায়গায় আসে, খাওয়া দাওয়া করে, এদের থেকে সুযোগ সুবিধা সমস্ত রকম সেবা নেয়, কিন্তু এদের সাথে যে ব্যবহারগুলো করে সেগুলো কিন্তু খুব বাজে ব্যবহার করে হয়তো যায়। কিন্তু সবাই সেটা হয় না, আমরা কিন্তু মিশে গিয়েছিলাম ওদেরই সাথে, যার জন্য ওরা আমাদের সাথে এত ভালো করে মিশতে পেরেছিল। আর এই যে গান দেখে দেখে বিভিন্ন মিউজিক শুনে শুনে গান করা, এইটার একটা আলাদা
আলাদাই রকম মজা ছিল, কারণ আমরা এরকম কখনো করিনি। আর হাতে মাইক পেলে কিন্তু বাচ্চারাও খুব খুশি হয়। আমরা হাতে মাইক পেয়ে খুব মজা পেয়েছিলাম। গানগুলো শোনাতে পারছি না তোমাদের এই কারণে, কারণ গানগুলো কিন্তু আমাদের শোনালেই এটা কপিরাইট চলে আসবে। যাই হোক, এইভাবে দিনটা কাটছিল। ওইদিকে কিন্তু আমাদের জন্য বোধহয় ওরা স্ন্যাক্স রেডি করছিল। যাই হোক, এই দিনকে আমাদের প্রচুর ঘোরাফেরা হয়েছিল, প্রচুর মজা হয়েছিল। এইদিকে শ্যাম আর অনন্যাকে বললাম তোমরা একটু নাচ করো। ওরা কিন্তু প্রথম নিউলি ম্যারিড বলা যেতে পারে, 2 বছর হয়েছে ওদের বিয়ের। তো যাই হোক, এই হলো ওদের সুন্দর একটা নাচের পারফরমেন্স, যেটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল এবং আমরাও খুব মজা করলাম নিজেদের মধ্যে। এইভাবে আজকের দিনটা দাওয়াই পানির যে সেকেন্ড ডে এবং প্রথম ঘোরার দিনটা কাটলো। নেক্সট ডেতে কী হলো পরেই অবশ্যই দেখাবো।